আসসালামু আলাইকুম। আজকে আমাদের ভিডিওর বিষয় কিভাবে ইলাস্টিক জয়েন করবেন, কিভাবে ওয়েস্ট বেল কাঞ্চা করবেন। ভিডিওটিতে আমরা একটি ওয়েস্ট বেল কমপ্লিট করে দেখাবো। যারা চ্যানেলটিতে নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন ভিডিওটি শুরু করি। আমাদের গার্মেন্টসটি ওয়েস্ট বেল জয়েন করার জন্য প্রস্তুত। আমরা একটি এলাস্টিক টাক দিয়ে মার্ক করে নিয়েছি। এখন আমরা জয়েন করে দেখাবো। তো জয়েন করার জন্য আপনাকে এলাস্টিকটা একটু টান রাখতে হবে। ইলাস্টিক জয়েন করার সময় খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন এলাস্টিক কাটা না পড়ে এবং মার্কগুলো 100% মিলাতে হবে। সাইড সিমের চেলিগুলো ব্যাক পার্টে ঘুরিয়ে দিতে হবে। ব্যাক এবং ফরম রাইজের চেলিগুলো লেফট সাইডে ঘুরিয়ে দিতে হবে। ইলাস্টিক জয়েনের সময় স্টিচটাকে পাতলা রাখতে হবে। মার্কগুলোকে অবশ্যই মিলাতে হবে। বডি এবং ইলাস্টিক টেনে ধরে রাখা যাবে না। যদি আপনি টেনে ধরে রাখেন তাহলে কোনো জায়গায় গ্যাদার আসবে বেশি, কোনো জায়গায় গ্যাদার আসবে না, ফ্ল্যাট হয়ে যাবে। তো সব জায়গায় সমান রাখার জন্য আপনার মেশিনে যতটুকু বডিটাকে টানে আপনি সেভাবেই মেশিনটাকে দিবেন। বেশি লুজও রাখবেন না, আবার টেনে ধরেও রাখবেন না। আমাদের ওভারলকে ইলাস্টিক জয়েন করা শেষ। ইলাস্টিক জয়েন শেষে গার্মেন্টসটাকে দেখতে এমন দেখাচ্ছে। আমরা এখন ফলস স্টিচ দিয়ে নিব। ফলস স্টিচ দেওয়ার জন্য স্টিচটাকে পাতলা করে নেব। ফলস স্টিচ দেওয়ার জন্য আমরা কন্ট্রাস্ট সুতা ইউজ করব। ফলস সেলাই দেওয়ার উদ্দেশ্য আমরা পয়েন্টগুলোকে ঠিকভাবে মিলিয়ে নিব, পরে এটা আবার খুলে দিব। তো দেখেন পয়েন্ট মিলিয়ে টাক দেওয়া হচ্ছে। স্টিচটাকে পাতলা করে নেওয়া হয়েছে, টেনশনটাকে খারাপ করে নেওয়া হয়েছে যাতে আমরা পরবর্তীতে খুব সহজেই এটাকে খুলে ফেলতে পারি। ইলাস্টিক জয়েনের পূর্বে আমরা হোল করে নিয়েছিলাম ডস্টিং ঢুকানোর জন্য। সাইড সিএম, ব্যাক রাইস, ফরন্ট রাইস চেলিগুলোকে সুন্দর করে পয়েন্ট মিলিয়ে টাক দিয়ে নিব। এরপর আমরা কাঞ্চা করতে চলে যাব। আমাদের ওয়েস্ট বেল্ট 1.5 ইঞ্চি, তাই আমরা 1/2 ইঞ্চি গ্যাপ করে 3টি নিডেল সেট করে নিয়েছি কাঞ্চায়। 3 নিডেল, 3টি লুপার, মোট 6টি সুতা। তো মেশিনে কাজ শুরু করার পূর্বে বডিটি মেশিনে প্রবেশ করিয়ে রোলারটি ফেলে নিতে হবে। রোলার যদি না ফেলেন তাহলে সুন্দরভাবে গ্যাদার আসবে না, ওয়ালগুলো ঠিক থাকবে না। সেলাই হয়ে গার্মেন্টসের যেই অংশটা মেশিনের নিচ দিয়ে আসছে সেটাকে টান রাখতে হবে, আর যেই অংশটা সেলাই হচ্ছে সেটাকে স্বাভাবিক রাখতে হবে। ফ্রন্ট পার্টে ডস্টিং প্রবেশ করানোর জন্য 2টি হোল করা আছে। এই হোলের জায়গাটি খুব সতর্কভাবে করতে হবে যেন হোলের উপর সেলাই না পড়ে। নিচে খেয়াল রাখা হচ্ছে সেলাইয়ের সাথে কোনোভাবে যেন পকেটটি জড়িয়ে না যায়। গার্মেন্টসটিকে স্বাভাবিকের চেয়ে বেশি টানা যাবে না, বেশি টানলে সেলাই নিচ দিয়ে পড়ে যাবে। সেলাইয়ের জয়েন্টগুলো মিলিয়ে নেওয়া হচ্ছে। ওয়েস্ট বেল কাঞ্চা করা শেষে যদি মেশিনের নিডেলগুলো নিচে দাবানো থাকে তাহলে চাকা ঘুরিয়ে এটাকে উপরে উঠিয়ে নেবেন। রোলারটি উঠিয়ে মেশিন থেকে ফিট জাগিয়ে গার্মেন্টসটিকে বের করে নেব। সেলাইয়ের কোথাও ফলস স্টিচ পড়েছে কিনা দেখে নেব। এবার ফলস টাকগুলোকে খুলে ফেলবো। ফলস টাক খোলা শেষে আমরা ডস্টিং প্রবেশ করিয়ে নিয়েছি। আমাদের ওয়েস্ট বেল কমপ্লিট। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে একটি প্রেস করে দিন। আপনার একটি লাইক আমার পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা দিবে। আমাদের সাথে থাকতে এবং প্রতিদিন গার্মেন্টস রিলেটেড সকল ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন।